আমি কোনোদিনও ভাবতে পারিনি যে রাত ১২টার সময় এরকম একটা মেশিন চলবে আর কেউ থাকবে না। আর আমিও চুপি, চুপি গাইস চলে এসেছি ভিডিও বানাতে, ঠিক আছে? তো এটা কি আমি তোমাদেরকে বলছি না গাইস, ঠিক আছে? বললে আমাকে হয়তো পুলিশে ধরে নিয়ে চলে যাবে। তো আমি বল গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একদম পুরো ঘুমানোর জায়গা থেকেই ভিডিও স্টার্ট করে দিলাম। ঘুম ভাঙলো আর ভিডিও বানাতে শুরু করে দিলাম গাইস। তো ফাইনালি এই দেখো, এটাই হচ্ছে আমার ঘুমানোর জায়গা, ঠিক আছে? ভালো করে দেখে নাও গাইস, ঠিক আছে? ঘুমাই, এটা তো আরও রুম, ঠিক আছে গাইস? আরও রুমে এই কারণে ঘুমাই, কারণ এই ঘরটা মানে অনেকটাই গরম আছে, ঠিক আছে? ওই জন্য এখানে ঘুমাই আমি। মানে এমনিতে তো বন্ধ হয়েছিল কালকে রাতে, ঠিক আছে? এখানে ঘুমিয়ে নিলাম আর এখন বাজে সকাল 7টা। আর চলো তোমাদের বাইরেকার দৃশ্য একটু দেখিয়ে দিই। ঘরটা পুরো প্যাক, পুরো না আছে একটা জ্বালানা আছে, না পাখা আছে, না কিছু আছে, না পাখা আছে গাইস। আর দেখো মানে পাখাটা খারাপ, সকিট হয়ে গেছে, পাখা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আর আমার ঘুমানোর জায়গা দেখো গাইস, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো কেমন আমাদের অবস্থা। তো কী আর করবো বলো, বাইরেকার জীবন গাইজ, বুঝতেই পারছো। যেখানে সেখানে শুয়ে পড়াতে চড়তে হবে, ওইখানে গেলে তবে আমি সূর্যটাকে ভালোভাবে দেখতে পারবো। আর এখানে হাইটটা কম, তো এখানে সামনে এই যে গোদামটা আছে, এই জন্য সূর্যটা আড়াল হয়ে যাচ্ছে। জল পড়ছে গাইজ, ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে, তো জল পড়ছে মানে এরা বেকার বেকার জলগুলো চালিয়ে রেখে দেয়, জল পড়েই যায়। এখানে জল পড়ে পড়ে কী হয়, এখানে সব কাদা হয়ে যাচ্ছে দেখো ভাই। আর এদিকে রাস্তা মানে এত ভুসা আছে সামনে, ভুসায় ভর্তি হয়ে গেছে, যাবে কী করে জল এই দিক দিয়ে? মানে কি বলবো, কিছু বলার নেই গাইস। আর আমাদের শঙ্কর দাদা দেখো গাইস কোথায় উঠেছে সকালবেলাতেই। মানে আমি এখন ডিউটি হয়ে গেছে, আমার রুমে যাচ্ছি, তো আমাকে দেখতে পেয়ে গেছে, দূর থেকে আমাকে ইশারা করছে, ঠিক আছে? আমাকে বলছে কোথায় যাচ্ছিস। আর এমনিতে আমাদের কোম্পানিটা খুব একটা দূর নয়, মানে পাশাপাশি, মধ্যেখানে শুধু একটা রাস্তা আছে, মানে মুলাম রাস্তার মতো। দেখো গাইস মুলাম রাস্তাটা, ঠিক আছে? মানে খুব একটা দূর নয়, ও এই কোম্পানিতে কাজ করে, আমি এই কোম্পানিতে। আমার বন্ধুর নাইট ডিউটি পড়ে গেছে গাইস, তো সেই জন্য আমি রাস্তার এখানে দাঁড়িয়ে আছি, ওর গেট মানে গেটের সামনেই, যে কখনও বেরোবে, ঠিক আছে? সকালবেলা এখন অতটা গাড়ি যাওয়া আসা করছে না গাইস, আমি গাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ও বেরোবে কখন। আমার বন্ধু শুধু আমাকে বলছে দাঁড়া একটুখানি, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে ফোন করে আলা হয়ে যাচ্ছি, মানে রাস্তায় আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু তাও সে আসার নাম করছে না। তাই আমি রাগে ওর কোম্পানিতে চলে এলাম গাইস, যে আসলে ও কী করছে, যে আসতে পারছে না, কাজ করছে না, কি করছে। মানে চলো গাইস তোমাদেরকেও দেখায় আসলে কী করছে। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে আমার বন্ধু এখানে খুব আরামসে ঘুমোচ্ছে, আর আমি কখন থেকে আমার বন্ধুর জন্য অপেক্ষা করে আছি রাস্তায়। আমি ভাবছি আসবে আসবে, এ তো আসার নাম করছে না, এ তো ঘুমোচ্ছে, কে জানে গাইস কি অবস্থা দেখতে পাচ্ছ। সকাল হয়ে গেছে তা উঠছে না। একটু ভিডিও বানাই বলে না মানুষের কাছে আজকে আমি খারাপ হয়ে যাচ্ছি, ঠিক আছে? মানুষ অনেক ঘৃণা করছে আমাকে, কিন্তু কী করবো বলো, ভিডিও বানাতে প্রচণ্ড মানে খুব ইচ্ছা করে আমার, ওই জন্য তো ভিডিও বানায়। মানে আমি তো সত্যি ভিডিও বানাই কি কোনো ভুল করেছি না ভুল করছি তোমরা বলো? ভিডিও বানাই আমি দেখতে খারাপ হতে পারি, তো আমার তো শখ থাকতে পারে বলো, আমার তো ইচ্ছা আছে ভিডিও বানাবো। এটা কি আমি কী এমন দোষ করলাম ভিডিও বানিয়ে তোমরা বলে ভাই? হ্যাঁ, সত্যি আমি যদি কোনো দোষ করে থাকি অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? ভিডিও বানানো সত্যি যদি কোনো দোষ হয়ে থাকে তাহলে আমি কোনো দিনও ভিডিও বানাবো না ভাই। এমনিতে আমি ডিউটি থেকে আসি, চান টান করে একবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আর খাই না। যদি খিদে পাই দুপুরে খাই, নাহলে খাই না। আমি জানি দুপুরবেলা খাবার থাকে না, ঠিক আছে? সবাই দুবার করে খায়, আমি একবারই খাই। এই তো ঘুম থেকে উঠে দেখছি সব খেয়ে এরা মানে শেষ করে দিয়েছে। এখন কি করব, আবার থালা বাসন ধুয়ে আবার রান্নাবান্না করব। আর আমাদের ঘরের অবস্থা দেখো গাইস, ঝুলে ভর্তি, ঠিক আছে? এই ফ্যানটাও আমাদের নয়, অন্যজনের ফ্যান, ঠিক আমাদেরকে দিয়েছে, তাই ব্যবহার করছি, আবার খুলে নিয়ে চলে যাবে। আবার এইদিকে আমাদের বোর্ডটা কবে থেকে কোম্পানিদেরকে বললাম ঠিক করে দাও, আমাদেরকে নতুন বোর্ড কিনে দাও, তাও মানে কোম্পানি তো আমাদের কথাই শোনে না গাইস। আর এখন বাজে বিকেল 4টে, আমাদের দিকে একটু অবস্থা দেখানো। আমি শুনছি অন্যদিকে নাকি বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে জানি না কবে বৃষ্টি হবে। আমাদের আশেপাশে কিছু মানে ছেলে আছে, কেন জানি না আগুন ধরাচ্ছে বেকার বেকার, কী যে আনন্দ পায়। এটা যদি শীতকাল হতো তাহলে একটু ভালো হতো, তাহলে একটু আগুন পোয়ানো যেত, কিন্তু এই গরমকালে গাইস আগুন পোয়ানো কি সম্ভব? ঠিক আছে, কি বলবো, যা করছে করুক, মস্তি করছে, সবাই এনজয় করছে, আর আমরা সেগুলোই দেখছি। আর আমি তো গাইস সত্যি বলছি, আমি তো ভিডিও বানানো আমার কাজ। আর আমি আপাতত রান্নাবান্না করার জন্য আলু পেঁয়াজ, আমাদের আলু পেঁয়াজ এই রুমেই থাকে, যেখানে রান্না করি সেই রুমে থাকে না, এই রুম থেকে নিয়ে যাচ্ছি ওই রুমে। আমাকে একটু ভালো করে রান্না শিখতে হবে গাইস, আমিও খুব একটা রান্না ভালো করতে জানি না, যেটুকু শিখেছি নিজে থেকে শিখেছি, মানুষের দেখে শিখেছি গাইস। তো আজকে আমাদের রান্না হচ্ছে আলু বেগুন, কি করব সবজি নেই। আর আমি মানে বিকেলবেলা রান্না করি, সকালে তো রান্না করি না গাইস। এ দেখো রুটি হয়ে গেছে, আর একজন ভাত চাপিয়েছে, সেটাও হচ্ছে, মানে ভাত রুটি সব যে যেটা পাই সেটাই খাই গাইস। আমি বেশিরভাগ রুটি খেতেই পছন্দ করি। কোন গাইস রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, তারপর ডিউটি চলে যাও।
কি আর হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে গাইস আমি চলে এসেছি কাজের জায়গায়। দেখো আমাদের ধান খুব একটা নেই, ধানের অর্ডারই নেই, তো কী করে চলবে আমার ব্রয়লার। এই জন্য কেউ আসছে না, আমি শুধু আসছি, কারণ আমি জানি ডিউটি জায়গা আমাকে থাকতে হবে। তাতে চলুক না চলুক আমি ডেলি আসবো ডিউটি জায়গা, এখানেই মানে সময় কাটাবো, আবার চলে যাব। কিন্তু সত্যি কথা বলছি গাইস, একা একা ভালো লাগে না, বন্ধুগুলো কেউ নেই, মানে ছেলেগুলো। আমি আসি একাই, ফোন দেখি আর ভিডিও এডিটিং করি। এই প্রথমবার গাইস এই যে হলুদ বানানো হয়, এই মানে মেশিন দেখলাম। সত্যি বলছি এর আগে গাইস আমি কোনো দিনও দেখিনি। মানে মেশিনটা হচ্ছে পুরো সেই ধান কাটা মেশিনের মতন। আমি সত্যি বলছি গাইস এই প্রথমবার রাইস মিলেও দেখছি যে মানে হলুদ তৈরি হচ্ছে। মানে যার কাছে টাকা আছে গাইস সে তো বানাবেই। তো গাইস দেখো রাতের বেলা আমি একাই আছি, কেউ নেই, ঠিক আছে। আমি সত্যি বলছি ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি। আমি ভাবছি কেউ যদি আমাকে দেখে নেয় তাহলে হয়তো অনেক খারাপ, জানি না কি হয়তো বকতেও পারে, কারণ চুপি চুপি ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানো উচিত কিনা জানি না গাইস, ঠিক আছে। কিছু হলুদ দেখো গাড়ির নিচে পড়ে আছে, আর আমার পায়েও লাগছে। আর পুরো মানে গাড়িটা মানে একদম পুরো গাড়ি বলছে মেশিনটা সে ধান কাটা মেশিনের মতন ট্র্যাক্টরের সাথে জোড়া আছে, একদম খটখট খটখট করে আওয়াজ হচ্ছে গাইস, ঠিক আছে। রাতের বেলা আমি একাই আছি, আমি মানে কাজের জায়গায় আছি, খুব প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমি বলছি কী আওয়াজ হচ্ছে এত, আর এসে দেখছি এরকম মেশিন চলছে, ঠিক আছে। তো ওই জন্য দেখতে চলে এলাম। আমার হাতেও গাইস দেখো একটু হলুদ লেগেছে, কারণ একটু চেকিং করছিলাম যে হলুদ না কি। আমি কালকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো মানে কোথায় কোথায় আর কি আমাদের হলুদ চাষ জানি না কোথায় কী করে, কিন্তু কোম্পানির সামনে এনে দেখেছিলাম সুপারি টাইপের মতন এনে রেখে দেয়। তো কালকে আমি একটা বীজ আমি এনে রেখে দিয়েছিলাম গাইস, এটাই মেশিনে গুঁড়োনো হচ্ছিল। দেখো গাইস, তোমরা হয়তো অনেকজনে জানো এটা তো হলুদ, ঠিক আছে, কিন্তু অনেকটা পাথরের মতন শক্ত গাইস, অনেকটাই শক্ত পাথরের মতন। মানে আমিও বুঝতে পারিনি যে আসলে কি হচ্ছে। আমি এখানে আছি মানে কাজের জায়গায়, তো এসেছি, এসে আমি আওয়াজ আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে, যে কি আওয়াজ হচ্ছে, ঠক 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 করে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। আমি বলছি হয়তো ট্রেন চলছে নাকি। তো আমি একটু কাজের এই সাইডটা দেখলাম যে চলবে কি চলবে না। তো বললো চলবে না, আজকে নিয়ে হয়তো চার দিন হয়ে গেল গাইস, 4 দিন, ঠিক আছে। আমাদের রাইস মিল বন্ধ আছে, না ধান নেই না কি। আমার মনে হয় ধান নেই, এই কারণে অর্ডার নেই তো হ্যাঁ, চালের, ওই জন্য গাইস বন্ধ করেছে। আমি এমনিতে তো যখন ধানের অর্ডার থাকবে তখন তো রেগুলার চলতে থাকবে, কন্টিনিউ, একদিনও বন্ধ হবে না। প্রথমবার আমি দেখলাম, সত্যি বলছি আমি কোনো দিন দেখিনি যে মানে ওই কি বলে না, ও হলুদ হলুদ গুঁড়োনো হচ্ছে মেশিনে, যেরকম সে ধানের মেশিন হয় না তেমনি টাইপের মেশিন। তো আমি ওই দিনে দেখতে থাকি ওই হলুদের ওই সুপুরি টাইপের মতন একটা এরকম বীজ, ও সে আমি ওখানে আমাদের তোমাদেরকে গাইস আমি কালকে দেখাবো, ঠিক আছে গাইস। তো আমিও গেলাম, গিয়ে দেখি অনেক হলুদ পড়ে আছে আশেপাশে। তো গাইস জাস্ট করে একটু ভিডিও বানালাম, ভিডিও বানিয়ে চলে আসলাম। ঠিক আছে গাইস, তো অনেক রাত হয়ে গেল, চলো এমনি করেই আমি, তো আজকের ব্লগটা নর্মাল একটা ব্লগ ছিল গাইস, ঠিক আছে। খাওয়া দাওয়া আমার কমপ্লিট। আজকে তো আমাদের বেগুন আলু তরকারি হয়েছে গাইস, তোমরা সবাই জানো, জানো বলতে দেখিয়েছি গাইস তোমাদেরকে। তো আমি একা এখানে, আমি ঘুমাবো না, আমার ভয় লাগছে গাইস, ঠিক আছে। যদি ভূত আসে, ভূত আসবে না, বাট এখানে থাকবো না একা একা না। চালু প্ল্যান্ট কেউ নেই, চালু প্ল্যান্ট যে বন্ধ প্ল্যান্ট কেউ নেই, একা থেকে আমি কী বা করতে পারি বলো তোমরা। একা থাকবো না, আমি যাবো ওইখানে শুতে। তো চলো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো গাইস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জেনে তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।